আজকে আমি কথা বলবো তোমাদের সাথে যে অনেকে কিন্তু মেল করেছে অনেকদিন ধরে ভিডিও দিনে নিউজ ভিডিও বন্ধ আছে। তো নিউজ ভিডিও বন্ধ আছে তার কারণ সমস্যার সমাধান ভিডিও পাইনি আর লেগে ভিডিও তো নিউজ তো দরকার অবশ্যই। তো যাই হোক, নতুন টপিকে ভিডিও নিয়ে আসছি। তো ফ্লিপকার্টে কিভাবে তোমরা পিসি সেট আপটা নিবো, ঠিক আছে, বা করবো, তোমরা যে করবে বা নিবে তো ভাবছো সে ঠিক আছে, কিন্তু ভাবনা চিন্তা করে নিতে হবে। অনেক রকমের অনেক প্রবলেম ফিক্স হয়ে থাকবে অনেক কম বাজেটের মধ্যে। আজকে আমি দেখাবো, ঠিক আছে। তো প্রথমে কি নেবে তোমরা? মনিটর। তো মনিটর দেখো কেমন দামের নেবে তোমার উপর ভিত্তি করবে, সেটা হয় কম দামের কি বেশি দামের। যদি তোমরা কম দামের নিতে চাও, অনেক কমের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, 2400-2500 টাকা থেকে পেয়ে যাবে তুমি। এরপর কম থেকেও পেয়ে যাবে, লো বাজেটের থেকেও পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আমার লোকেশনের মধ্যে নট ডেলিভারি দেখাচ্ছে, এখানে দেখো 2699 টাকা দাম, কিন্তু জেব্রনিক্স এর ওঠে, ঠিক আছে। তো অবশ্যই কোয়ালিটিটা ভালো হোক। 19 ইঞ্চি আছে, ঠিক আছে, এর কোনো প্রবলেম নাই। এসব মনিটর নিলে একদম 100% যে কোয়ালিটি খারাপ আছে এমন একদম গেমিং পিসিও বানাতে পারবে তোমরা। তো চলো, মনিটর হয়ে গেল। এখন তোমাদেরকে দেখাবো মাদারবোর্ড, ঠিক আছে। তো মাদারবোর্ড বেশি দামের নেওয়ার দরকার নেই, একটা মোটামুটি মিডিয়াম দামের নিলেই হবে, ঠিক আছে। তো জেব্রনিক্স এর লিয়াটাই ভালো। জেব্রনিক্স এর যেহেতু মনিটর নিয়েছে, জেব্রনিক্স এর তুমি মনিটরটা নিয়ে নাও, ঠিক আছে। তো ZEB H61M2, কিন্তু মাদারবোর্ডটা অনেকটা ভালো আছে, ঠিক আছে, কোনো ল্যাগ ট্যাগ করবে নেই। তোমার ডেস্কটপ ভার্সন আছে এলজির, ঠিক আছে। তো তোমরা কিন্তু প্রসেসর, এবার তুমি প্রসেসর দেখবো, ঠিক আছে। তো প্রসেসরটা দেখতে গেলে ইন্টেলের প্রসেসর অবশ্য দাম বেশি নেই, ঠিক আছে। তো এরপর তোমার উপর ভিত্তি করবে তুমি কেমন নিতে পারবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এলজি লেয়ারই ভালো। ইন্টেল হচ্ছে একটা এলজির i5, ঠিক আছে। তো এর কিন্তু স্পিড ভালোই আছে, 3.4 ক্লকের স্পিড আছে, ঠিক আছে, যে অতটা খারাপ হবে না। মোটামুটি সিলভার আছে, কোনো প্রবলেম বা উচ্চা খাওয়া হবে না। তোমরা দেখতে পাচ্ছ ডা আছে, যা আছে ডাইরেক্ট আছে, ঠিক আছে। তো প্রসেসর ছাড়া কিন্তু তোমরা যে ফ্যানটা থাকে প্রসেসরের সঙ্গে, ফ্যানটা দুটাই পেয়ে যাবে, ঠিক আছে। প্রসেসরটাও দেখো কিন্তু বেশি দাম নয়, 1799 টাকা। তো সবগুলাই তোমরা নিতে পারবে একদম অনেক কম কম দামের মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমরা ক্যাবিনেট দেখবো। ক্যাবিনেটটা তোমার উপর ভিত্তি করবে তুমি কেমন নিতে চাও, গেমিং নিতে চাও, লাইট ওয়ালা বা নর্মাল, যেমন তুমি নিবে সেরকম হিসাবে তোমাদের বাজেট পড়বে। তো অ্যাকচুয়ালি লাইট ওয়ালা নিতে গেলে লাইটের মতো দামও পড়ে যাবে। আবার তোমাদের যদি গেমিং নিতে চাও গেমিং এর মতো দামও পড়ে যাবে। অ্যাকচুয়ালি কম বাজেটের মধ্যে লিয়াই ভালো। তো এটা দেখো জেব্রনিক্স এরই ওঠে, এটা কিন্তু লিয়াই ভালো 2799 টাকায়। যাই হোক, তোমার থেকে 10,000 থেকে 12,000 টাকার মধ্যে কিন্তু পিসি সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ে নেবে অর্ডার, ফ্লিপকার্ট থেকে অন্তত নিতে পারবে। এগুলো কিন্তু দোকানে যাওয়ার কোনো দরকার নেই, শুধু সেট আপটা কিন্তু করলেই হবে। এখন তোমাদের আছে মনিটর হয়ে গেছে, মাদারবোর্ড হয়ে গেছে, প্রসেসর হয়ে গেছে, এখন তোমাদের হচ্ছে র্যাম। তো পিসি র্যাম তোমাদের অনেক কম টাকার মধ্যে আমি করে দেবো, ঠিক আছে। তো দেখো, আর এখানে কিন্তু DDR3 লাগবে, যেহেতু ইন্টেল প্রসেসর। এর থেকে তোমরা ভালো বাজেটের দিকে উঠতে গেলে ভালো প্রসেসর নিতে গেলে ভালো র্যামও নিতে হবে, ওকে। তো কমের মধ্যে র্যাম দেখো, তো DDR3 এর মধ্যে আছে, ঠিক আছে, 4G র্যাম আছে। 4/8 GB র্যাম লাগাই দিলে আরামসে ফ্রি ফায়ার চলবে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। ডুয়াল র্যাম লাগাই নিবে, ডুয়াল চ্যানেল আছে, সিঙ্গেল চ্যানেল আছে এমনটা নয়, দেখো, ঠিক আছে। র্যাম কিন্তু 4G আছে, আর হাই স্পিডও কিন্তু আছে। র্যাম কিন্তু দমে ষোলো এমনটাও নেই, আর দামও বেশি সেরকম নেই। এখন যেমন কম অফারের মধ্যে চলছে 1799, মানে 1800 টাকা ধরো, ঠিক আছে। 18 18 × 36, এরপর তোমাদের হবে, এটা হয়ে গেল। এখন তোমাদের হবে হার্ড ডিস্ক বা SSD। তো অ্যাকচুয়ালি যখনই কম বাজেটের থাকবে তখনই কিন্তু ওই SSD লাগাটাই ভালো, ঠিক আছে। যদি হার্ড ডিস্ক লাগাও অনেকটা পিসিটা স্লো হয়, ঠিক আছে।
তার জন্য কি করতে হয়, হার্ড ডিস্কেই মানে এসএসডিটাই ভালো আর কি। তো তোমরা যেটা মনে করবে সেটাই লাগাবে, ঠিক আছে। এসএসডি কিন্তু একটু দামটা বেশি পড়বে, ঠিক আছে। দেখো এসএসডির এখানে কিন্তু চলে আসছে 256 জিবির, ঠিক আছে। এটাও কিন্তু ভালো বড় পিএনওয়াই এই কোম্পানির 2500 টাকা দাম পড়বে, ঠিক আছে। তার মধ্যে 250 আছে, এটাও কিন্তু অনেক। এরপর তুমি আবার বাড়াতে পারো, 1 টিবি 2 টিবি নিতে পারো। কিন্তু এই M2 ওঠে, ঠিক আছে। মাদার বোর্ডের সাথে কিন্তু মিলাই নিবে যে সেট হবে কি না হবে। কিভাবে মিলাবে, তোমরা এখানে লেখা থাকবে যে এটা কোন মাদার বোর্ডে সেট হবে। অ্যাকচুয়ালি এখানে যেটা আমি দেখাচ্ছি মাদার বোর্ডে সেট হয়ে যাবে। M2 ওঠে যেহেতু পিনটা, মাদার বোর্ডটা যখনই তোমরা পারচেস করবে তখনই কিন্তু M2 লেখা থাকবে যে এটা হার্ড ডিস্ক বা প্রসেসর। তোমরা কিন্তু যদি হার্ড ডিস্ক নিতে চাও তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। হার্ড ডিস্কের কিন্তু একটু দামটা বেশি পড়বে 1 টিবির। যদি তুমি কমের নাও তাহলে আরো কমারে হবে, যেহেতু আমি কমের দেখাচ্ছি। তো হার্ড ডিস্কের অনেক রকমের দাম আছে। দেখো এখানে 2830 টাকা আছে। ওটা অ্যাকচুয়ালি 500, ওটা তোমার দেখাচ্ছিল 256, ওটা দেখাচ্ছিল 2500 টাকা, ঠিক আছে। 2600 টাকা দাম ছিল। এখানে দেখো এটাই একটু দামটা একটু 2400 টাকাও পড়ে যাবে তুমি, 500। কিন্তু হার্ড ডিস্ক আর এসএসডির মধ্যে পার্থক্য আছে। এসএসডি হচ্ছে তোমার একটু স্পিডে লো মানে ইনপুট করে বা আউটপুট করে, আর হার্ড ডিস্ক তোমার হচ্ছে ইনপুটও একটু স্লো স্লো করবে, আউটপুটও একটু স্লো স্লো করবে, এইটুকু যা পার্থক্য। এখন তোমাদের আছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। তো পাওয়ার সাপ্লাই তোমার উপর ভিত্তি করবে। অ্যাকচুয়ালি সব চাইতে পাওয়ার সাপ্লাইটা নিলেই ভালো হবে, ঠিক আছে। তো ইওডাব্লিউ পাওয়ার সাপ্লাইটা তোমার হচ্ছে তোমার উপর ভিত্তি করবে, ঠিক আছে। মতলব বক্তব্য হচ্ছে তোমাদের সব সব পাওয়ার পাওয়ার সাপ্লাই তোমাদের সেটআপ হয়ে যাবে, ঠিক আছে। যেমন করে ভিতরে ঢোকাও সব ভাবে ঢুকে যাবে, সব গেলে কিন্তু সাপোর্ট হবে, এরকম ভাবে তৈরি করানো আছে। কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাইটা একটু দামের মধ্যে নিলেই হচ্ছে, ঠিক আছে। তো 1000 টাকার মধ্যে নিলেও ভালো হবে, ঠিক আছে। 500-600 টাকাটা অতটা সেফটি হবে না। যে পাওয়ার সাপ্লাইটা একটু জেব্রনিক্সের যদি এটা নেবো 740 টাকা দাম আছে। জেব্রনিক্সেও ভালো, ঠিক আছে, ঠিক আছে। ওটা ওয়াটটা ভালো আছে। এটা তোমার আছে যে 450-এর, মানে অ্যাকচুয়ালি এই যে 1 2 3 4 4টা পিন আছে, ঠিক আছে। টু আইডি ডবল পিন আছে। কিন্তু প্রত্যেক কেবিল তোমরা একটা জিনিস ভাবতে থাকো যে কেবিল গুলা কি করে পাবো। কেবিল গুলা কিন্তু সব যেটা তুমি সেটা যেটা যেটা ফ্লিপকার্ট থেকে নিবে সবারই কেবিল কিন্তু দিয়ে দিবে তোমাকে। কেবিল কিন্তু এক্সট্রা ভাবে কেনার দরকার নেই, ঠিক আছে। সবকিছু বললাম, কেবিনও বললাম, তারপরে তোমার পাওয়ার সাপ্লাই, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, ঠিক আছে, ক্যাবিনেট, মনিটর সবকিছুই হলো। কিন্তু আরেকটা জিনিস কি, সেটা যখন তোমরা ইনস্টল করবে সবকিছু সেট আপ করবে তখন যে কোনো একটা অনলাইনে গিয়ে তোমরা পিসিটাকে রান করালে তোমাদের গেম তোমরা পুরো খেলতে পারবে, ঠিক আছে। তো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে না, কোনো কিছু বক্তব্য জানাবার, অবশ্যই জানাবেন। সেটা নিয়ে আমি ভিডিও অবশ্যই বানাবো, ঠিক আছে।